এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 899 মানে 899 পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখান থেকে তোমাদের যে সিন প্যাসেজটা দিয়েছে সেটা হলো দ্য ক্যাট থেকে দিয়েছে সিন প্যাসেজ। তো ডিরেক্টলি আমরা চলে যাব এমসিকিউ পার্টে। তো এখানে ফার্স্ট এমসিকিউ বলেছে দ্য ক্যাট সান্টার ডাউন হিজ ওন। এটার সঠিক উত্তরটা কিন্তু তিনেরটা, সেটা হলো ব্যাকওয়ার্ড। ইন দ্য কান্ট্রি দ্য ক্যাট নোজ এভরি, তিনেরটা সঠিক উত্তর ল্যান্ডমার্ক। নেক্সট কোশ্চেন, ইন দ্য ওল্ড হাউস দ্য ক্যাট প্রেফার্স টু অ্যাটাচ হিমসেলফ টু দ্য, একেরটা সঠিক উত্তর সেটা হলো নিউ টেন্যান্টস। নেক্সট, দ্য ক্যাট র্যাক্স হিজ ক্লোজ থ্রু দ্য, সঠিক উত্তর বিয়েরটা সেটা হলো সফট বার্ক। আর নেক্সট হলো দ্য ক্যাট মুভস লাইক আ, সঠিক উত্তর চারেরটা সেটা হলো প্যান্থার। এরপরে আমরা চলে যাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কমপ্লিট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ফার্স্ট বলেছে কোশ্চেনটা, সেটা দেখো বলছে দ্য এনিমিজ অফ দ্য ক্যাট। এর সঠিক উত্তরটার জন্য তোমরা চলে যাও এখানে সিন প্যাসেজে গিয়ে দেখো এই যে ফার্স্ট প্যারার একদম লাস্ট লাইন আছে, দেখো ফার্স্ট প্যারার একদম লাস্ট লাইন, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, ডগস অ্যান্ড দ্য স্মল বয়েজ উইথ স্টোন। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য ক্যাট হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন। তাহলে সঠিক উত্তরটার জন্য আমরা চলে যাবো সিন প্যাসেজে গিয়ে দেখো এখানে দেওয়া আছে এই যে একদম লাস্টের আগের প্যারার লাস্ট লাইন বলেছে কি, কিং আর্থার্স নাইট এভার হ্যাড, একদম লাস্ট আন্ডারলাইন ওয়ার্ডটা, হ্যাঁ সেন্টেন্সটা, দ্য কিং আর্থার্স নাইট এভার হ্যাড। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে কী দিয়েছে, অ্যাজ দ্য ক্যাট গ্রো ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট ড্যাশ। তাহলে এর সঠিক উত্তরটার জন্য চলে যাব আমরা একদম লাস্টের আগে লাইন আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো টু দ্য সাবারবান ব্যাকওয়ার্ডস, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন এখানে দিয়েছি, দেখো কি দেখো দুটো ট্রু ফলস দিয়েছে, তো ট্রু ফলস দুটো একটু দেখে নাও। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে ক্যাটস আর অলওয়েজ ব্লেমড, মানে ক্যাটসদের সবসময় দোষারোপ করা হয় অফ বিং মোর ফন্ড অফ পিপুল লিভিং ইন ইট দেন অফ দেয়ার হোম। তো ক্যাটদের সবসময় দোষারোপ করা হয় কেন না, তারা বাড়িতে বসবাসকারী লোকেদের বেশি পছন্দ করে। তো এটা একদম ভুল, ক্যাট কিন্তু বাড়িকে বেশি পছন্দ করে তাকে বসবাসকারী লোকেদের থেকে, তো এটা ফলস। তো এই সাবঅর্ডিনেট স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব একদম, দেখো এখানে দেওয়া আছে এই যে লাস্ট আন্ডারলাইন রেড আন্ডারলাইন ওয়ার্ডটা, সেন্টেন্সটা দেখো কি বলেছে, দ্য ক্যাট উইল স্টে অ্যাট ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু এ নিউ টেনেন্টস। তাহলে পুরোনো বাড়িতে থাকতে পছন্দ করে এবং নতুন ভাড়াটেদের সাথে অ্যাটাচ করতে ভালোবাসে, তার মানে বাড়িকে পছন্দ করে বাড়িতে থাকা লোকের থেকে। ঠিক আছে, একদম লাস্ট যে আন্ডারলাইন করে দেওয়া আছে ওটাই সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে ইন আ নিউ ল্যান্ড ক্যাটস হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি। তাহলে নতুন জায়গাতে ক্যাটকে নতুন কিছু জানতে হয়। তাই এটা সঠিক উত্তর, এটা ট্রু হবে। এই সঠিক উত্তর দেখো এখানে দেওয়া আছে ওপরে রেড আন্ডারলাইন সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো এক্সাইল ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, এরপরে আমরা চলে যাব নেক্সট পোয়েম থেকে সিন প্যাসেজে। তো পোয়েম থেকে সিন প্যাসেজে এখানে তোমাদের দিয়েছে দ্য স্নেল থেকে। তো এখানে আমরা ডিরেক্ট এমসিকিউতে চলে যাচ্ছি। এমসিকিউতে এখানে কী আছে দেখো, এমসিকিউতে এখানে বলেছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, তাহলে এর সঠিক উত্তরটা একটা, সেটা হলো ডিসপ্লেজার। নেক্সট, দ্য স্নেল লিভস ইন লাইক সঠিক উত্তরটা কিন্তু এখানে চারেরটা, সেটা হলো ভাগাবান্ড। ইমিনেন্ট, এটা প্রচুর এটা কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। ইমিনেন্ট মিনস এর মানে কিন্তু চারেরটা সঠিক উত্তর, সেটা হলো লাইকলি টু হ্যাপেন সুন। অ্যান্ড দ্য নেক্সট কোশ্চেন দেয়ার মে বি আদার হার্ম, তো এর সঠিক উত্তরটা কিন্তু তিনারটা, সেটা হলো বিসাইড ওয়েদার। এরপর দেখো এখানে স্নেল থেকে দুটো এসএকিউ দিয়েছি, চলো এগুলো আমরা আগেও রিপিট করেছি, তো এখন আমরা জাস্ট এসএকিউগুলো আলোচনা করে নিচ্ছি। তো এখানে ফার্স্ট এসএকিউ কী দিয়েছে, এখানে দিয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স টু। তাহলে এই সঠিক উত্তরটা কিন্তু হবে দ্য স্নেল স্টিক্স হিমসেলফ টু ভেরিয়াস অফ সারফেস ইনক্লুডিং রক্স, লিভস, ট্রি অ্যান্ড দ্য আদার ময়েস্ট সারফেস। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে কী বলছে, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাই। তাহলে স্নেলকে এখানে ঠিক আছে ওয়েল স্যাটিসফাই হয়েছিল, এটা কী জিনিসটা, তো এটা সঠিক উত্তরটা কিন্তু এখন দেওয়া আছে, দেখো দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার বিকজ হি ইজ কন্টেন্ট টু লিভ
হারমিট লাইক লাইফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট, এখানে আনসিন প্যাসেজে দেখো, এখানে আনসিন প্যাসেজটা খুব সুন্দর একটা আনসিন দিয়েছে, যেটা তোমাদের করমণ্ডল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা দিয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্টটা। তো যাই হোক, তোমরা এখান থেকে ডিরেক্ট আমরা এমসিকিউতে চলে যাবো। এখান থেকে এমসিকিউতে দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, তাহলে এর সঠিক উত্তরটা কিন্তু একটা, সেটা হলো 9:55 AM। নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ দ্য ডেড লোকো পাইলট ওয়াজ, তার নাম কি, সেটা হলো অনিল কুমার। নেক্সট কোশ্চেন, নাম্বার অফ পিপল ইনজিওর্ড ওয়াজ, কতজন মানুষ আহত হয়েছিল, এটা একটা সঠিক উত্তর, সেটা হলো 41। দ্য প্যাসেজ ইজ, এটা কি, এক ধরনের নিউজ পেপার রিপোর্ট, একটা সঠিক উত্তর। নেক্সট, আশিস দে ওয়াজ, তো এটা সঠিক উত্তরটা কিন্তু তোমরা চলে যাবে ডিয়ারটা, সেটা হলো গার্ড। এরপর নেক্সট কোশ্চেন, টার্ম অফ দ্য ট্রেন রেস্কিউ পার্সোনাল ইজ কল্ড, তাহলে সঠিক উত্তরটা বিয়ারটা, সেটা হলো NDRF, ঠিক আছে। এরপরে দেখো, এখান থেকে আনসিন থেকে তোমাদের ট্রু ফলস দিয়েছে 3টে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন দ্য NGP বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যান্ড আ গুডস ট্রেন, এটা ফলস, কারণ এখানে NGP হবে না। তো এটা দেখো সঠিক সাপোর্টিং স্টেটমেন্টটাতে আমরা চলে যাব। এখানে সাপোর্টিং স্টেটমেন্টে দেওয়া আছে, দেখো একদম উপরে দেওয়া আছে, একদম ফার্স্ট রেড আন্ডারলাইন করে দেওয়া আছে। দেখো, হোয়েন আ ফাস্ট মুভিং গুডস ট্রেন এন্ড দ্য কলকাতা বাউন্ড, এটা ওখানে NGP বাউন্ড আছে, এটা হবে কলকাতা বাউন্ড, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট এটা। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে, দ্য নেম অফ দ্য রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অ্যান্ড CEO ইজ জয়া বার্মা, এটা একদম ফলস, জয়া বার্মা না। তো এর সঠিক উত্তরটার জন্য আমরা এখানে চলে যাব। দেখো, এখানে দুয়ে বলে দিয়েছি, দেখো রেড আন্ডারলাইন করে, দেখো বলছে, দ্য সেড রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অ্যান্ড CEO জয়া ভার্মা সিনহা, তাহলে জয়া ভার্মা সিনহা, ঠিক আছে, এটা হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, নেক্সট কোশ্চেন এখানে বলেছে, দ্য অ্যাক্সিডেন্ট স্পট ওয়াজ 11 কিমি অ্যাওয়ে ফ্রম চতুরহাল স্টেশন, তাহলে চতুরহাল স্টেশন থেকে এটা 11 কিলোমিটার দূরে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল, এটা সঠিক উত্তরটা আমরা এখানে দেখে নিই। সাবর্ডিনেট স্টেটমেন্টটা এখানে কী দিয়েছি, দেখো একদম লাস্ট লাইনটা, দেখো 11 কিমি ফ্রম নিউ জলপাইগুড়ি, তাহলে NGP থেকে ওটা 11 কিলোমিটার, ঠিক আছে। তো এটা সঠিক সাবর্ডিনেট স্টেটমেন্ট। এরপরে চলে যাবো আমরা আনসিন প্যাসেজ থেকে SAQতে। তো এখানে 4টে SAQ দেওয়া আছে, দেখে নিই আমরা কী কী আছে। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়াট প্রমিস ডিড দ্য রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব মেক, অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টার তিনি কী প্রমিস করেছিলেন। তো এটা সঠিক উত্তর, দেখো আমি এখানে সব উত্তরগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আমি আলাদা করে লিখছি না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম লাস্ট প্যারাতে চলে যাও, 901 পেজের একদম লাস্ট প্যারাতে গিয়ে দেখো একদম ফার্স্ট দুটো লাইন, রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব হু রিচ দ্য স্পট প্রমিস অ্যান্ড ইনভেস্টিগেশন বাই দ্য কমিশন অফ রেলওয়ে সেফটি, এই দুটো লাইন হলো অ্যান্সার। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, হাউ ডিড দ্য লোকাল পিপল হেল্প টু রেস্কিউ দ্য প্যাসেঞ্জার, হাউ ডিড দ্য লোকাল পিপুল হেল্প টু রেস্কিউ দ্য প্যাসেঞ্জার্স, তো এটার সঠিক উত্তরটার জন্য কীভাবে লোকাল পিপুলের সাহায্য করেছিল প্যাসেঞ্জারদের উদ্ধার করার জন্য। তো এটা সঠিক উত্তর একদম, তোমরা আনসারের লাস্টে চলে আসো, আনসারের একদম লাস্ট প্যারা, আনসারের লাস্ট প্যারা পুরোটাই লিখে দেবে, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। দেখো, ভিলেজার্স আর্মড উইথ হাউসহোল্ড টেন্সিলস লাইক টংস, হ্যামার্স অ্যান্ড সোভেলস were the first responders at the accident site on Monday, managing to bring out most of the injured and dead from the bogies amidst heavy rain hours, ঠিক আছে। এইটা রেন আওয়ার্স পর্যন্ত লিখতে পারো, বা তোমরা পুরোটা লিখে দিতে পারো, ঠিক আছে, আওয়ার্স পর্যন্ত লিখলেও হবে, ওকে। তো এটা হলো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কী দিয়েছে, হোয়াট কাইন্ড অফ টেকনিক্যাল ফল্টস ওয়ার সাসপেক্টেড ফর দ্য মিসহেপ, তো কী টেকনিক্যাল ফল্ট হয়েছিল এই দুর্ঘটনার জন্য, বা এই কী টেকনিক্যাল ফল্টের জন্য এই দুর্ঘটনা ঘটেছিল, ঠিক আছে। এই উত্তরটার জন্য চলে যাব। দেখো, এখানে ফার্স্ট পেজের লাস্টের আগের প্যারা দেখো দেওয়া আছে, এই যে আর নিচে ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে। দেখো, সোর্স অন দ্য গ্রাউন্ড however said automatic signaling system on the stretch had been manufacturing for some time and paper signals were being used instead, ঠিক আছে। মেন প্রবলেমটা তাহলে কি, অটোমেটিক সিগন্যালিং সিস্টেমের ফল ছিল, ঠিক আছে। তো এটা হলো সঠিক অ্যান্সার। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হুইচ রেলওয়ে স্টাফস মেম্বার্স আর অ্যামং দ্য ডেড, কোন রেলওয়ে স্টাফ মেম্বারদের মারা গিয়েছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটার জন্য আমরা চলে যাবো এখানে আনসিন পেয়ে, দেখো ওপর থেকে 1-2 নম্বর প্যারাতে,
দাগ দেওয়া আছে, দেখো এই যে ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে। দ্য ডেড ওয়ার লোকো পাইলট অনিল কুমার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গার্ড আশিস দে, স্টেট এক্সাইজ ইন্সপেক্টর কালিব সুভা, আর নেক্সট বলছে রেলওয়ে এমপ্লয়িজ শঙ্কর মোহন দাস অ্যান্ড টু আদার্স, শুভজিৎ মাঝি অ্যান্ড বিউটি বেগম, ঠিক আছে, এরা সব রেল এমপ্লয়ি ছিল, এরা মারা গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একদম নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবস পার্টে। তো গ্রামারে একে প্রথমে ভার্বের ফর্ম দিয়েছে, এখানে দেখে নাও তোমার কী আছে। প্রায়ঙ্গা, তারপরে হচ্ছে ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট Aviri had given up Indian dress and start wearing European clothes, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা আর্টিকেল প্রিপারেশন। আর্টিকেল প্রিপারেশনে কী দিয়েছে দেখে নাও। এখানে বলছে শৈলেশ চন্দ্র রয় ইজ দ্য ফর্মার হেড অফ দ্য বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ডাইড ইন ক্যালকাটা, হি ওয়াজ 85 অ্যান্ড ইজ সারভাইভড বাই 2 sons, ঠিক আছে। এরপরে দেখো এখানে ডুয়েজ ডাইরেক্টরি 3টে গ্রামার দিয়েছে। তো 3টে গ্রামার আমরা সলভ করে নিই। তো এখানে ফার্স্ট যে গ্রামারটা দিয়েছে সেটা হচ্ছে দেখো, বলছে হোপ ফর দ্য বেস্ট, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা ভয়েস চেঞ্জ সঠিক উত্তর কী হবে? ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড হোপ ফর দ্য বেস্ট। এরপরে যা আছে নেক্সট হচ্ছে সৃজন ইজ নট অনলি আ পেইন্টার বাট অলসো সিঙ্গার, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে সিম্পল সেন্টেন্স করলে কী হবে? সৃজন ইজ বোথ দ্য আ পেইন্টার অ্যান্ড আ সিঙ্গার। ইপসিতা সেড টু দীপসিতা লেটস আস ডিসকাস দ্য ম্যাটার, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ইপসিতা সাজেস্টেড টু দীপসিতা দ্যাট দে শুড ডিসকাস দ্য ম্যাটার। এরপরে আমরা চলে যাব এখান থেকে ফেজাল ভাবের পার্টে। এখান থেকে ফেজাল ভাব কী দিয়েছে আমরা দেখে নেই। এখানে ফার্স্ট ফেজাল ভাব দিয়েছে রাজীব বাবু ইজ হিয়ার টু ডিস্ট্রিবিউট দ্য প্রাইজেস, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট সি ওয়াজ সেইং। নেক্সট বলেছে দীপালি রিজেম্বলস হার মাদার। তো এখানে দেখো প্রথমে আছে ডিস্ট্রিবিউটেড, তাহলে ডিস্ট্রিবিউট যেহেতু এখানে প্রেজেন্টে আছে তাই আমি করলাম গিভ অ্যাওয়ে। নেক্সট আন্ডারস্ট্যান্ড প্রেজেন্টে আছে তাই আমি করলাম মেক আউট। নেক্সট রিজেম্বলস এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ আছে তাই আমি করলাম টেক্স আফটার, ঠিক আছে। এগুলো তোমরা একটু খেয়াল করে দেবে। এরপরে যেটা মোস্ট ডিফিকাল্ট পার্ট সেটা হলো কি না, সেটা হলো ওয়ার্ড মিনিং। আনসিন থেকে ওয়ার্ড মিনিং, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্ট যেটা দেওয়া হয়েছে সেটা হলো শার্ট ফোর্সফুলি অ্যান্ড লাউডলি, মানে জোর করে বা জোরে বন্ধ করা, এরকম একটা কিছু। তো এটার জন্য সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট বলছি, সঠিক মিনিংয়ের জন্য আমরা চলে যাবো আনসিনে। দেখো লাস্ট পেজের মানে 902 পেজের একদম ফার্স্ট প্যারাতে দেওয়া আছে, দেখো স্ল্যামার্ড, ঠিক আছে, স্ল্যান্ড, এটা হলো সঠিক। নেক্সট কী আছে এখানে? নেক্সট কী দেওয়া আছে 2-1টা আর রেল ক্যারেজ, রেলের বগি, মানে অ্যাকচুয়ালি বগি বলতে পারো এখানে, বগি যেখানে বগিজ দেওয়া আছে, এটা বগি দিলে সবথেকে বেস্ট হয়, এক্সট্রা কেটে দিলে, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমরা নেক্সট পেয়ে যাবে সেভ সামওয়ান ফ্রম আ ডেঞ্জারাস সিচুয়েশান, মানে বিপজ্জনক পরিস্থিতি থেকে কাউকে বাঁচানো বা রক্ষা করা। তো এটার জন্য তোমরা এখানে রেস্কিউ বলে একটা কথা আছে, দেখো রেস্কিউ রেস্কিউ। এরপরে আমরা চলে যাবো লাস্ট। তো লাস্ট এখানে কী দিয়েছে? পারসন হু ড্রাইভস ট্রেন অ্যান্ড ইনসিওর ইটস প্রপার মেনটেন্যান্স ডিউরিং ট্রানজিট, মানে একজন ব্যক্তি যিনি ট্রেন চালান এবং ট্রানজিটের সময় কী করে, রেলকে যথাসময়ে রক্ষণাবেক্ষণ করেন আর কি, ঠিক আছে। তো এটার জন্য আমরা লোকো পাইলট বলে একটা ওয়ার্ড আছে, দেখবি লোকো পাইলট, এই যে লোকো পাইলট এটা, ঠিক আছে। তো এটা হলো পুরো সিনানসিং গ্রামার কমপ্লিট। তো এরপরে আমরা দেখে নিই এখানে রাইটিং স্কিল কী দিয়েছে। তো এখানে রাইটিং স্কিল দিয়েছে, লেটার রাইটিং দিয়েছে, ম্যানেজার অফিসে লেটার প্র্যাকটিস করবে। দেন দিয়েছে তোমাদের এখানে নোটিশ দিয়েছে, এবছর যতটা ইম্পর্টেন্ট নয়। দেন রিপোর্ট এবছর ইম্পর্টেন্ট নয় অতটা, ঠিক আছে। তো এই প্রজেক্ট প্রত্যেকটা আনইম্পর্টেন্ট দিয়েছে। যাই হোক, তোমরা অফিসিয়াল লেটারটা এবার দেখে রাখতে পারো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।